আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, যিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, সন্ত্রাসী জঙ্গিবাদী ইসকন সদস্যদের মাধ্যমে যিনি শাহাদাত বরণ করেছেন, এই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত বরণের পর নিকৃষ্টভাবে এবং জঘন্যভাবে তাকে জবাই করে হত্যা করার পর এই বাংলাদেশের কোন হিন্দুর উপর কোন আক্রমণ করা হয়নি, কোন হিন্দু বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়নি, কোন হিন্দু প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা হয়নি। আমি ইন্ডিয়াতে 3 বছর পড়াশোনা করেছি। ইন্ডিয়ার ধর্মীয় যে পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে অস্বাভাবিক পরিস্থিতি, সেই আলোকে আমি বুকে হাত দিয়ে কথা বলতে পারি, যদি ইন্ডিয়াতে শুধু এমন আইনজীবী নয়, একজন পেশাবখোর রিক্সাওয়ালা হিন্দুকেও মারা হতো, তাহলে এই জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠন ইসকন এবং তাদের দোসরদের মাধ্যমে হাজার হাজার মুসলমানদের লাশ বেড়ে যেত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। বহু গ্রাম কি গ্রাম জ্বালিয়ে দেওয়া হতো, অথচ বাংলাদেশের হিন্দু ভাইরা কত সুন্দর নিরাপত্তার সাথে বসবাস করছে। এটা আমাদের শুধু আলাদা ক্রেডিট নয়, এটা আমাদের স্বাভাবিক পরিচয়। আমার প্রিয় ভাইরা, আবহমান কাল থেকে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতির এই জান্নাতি পরিবেশকে যেই কুপবন্দুকরা, যেই জঙ্গিরা, যেই সন্ত্রাসীরা ইসকন নামে ধ্বংস করতে চায়, এই সুন্দর পরিবেশকে সেই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে কোনোভাবেই থাকতে দেওয়া হবে না, তাদের কবর রচনা করে দেওয়া হবে। হিন্দুরা আমাদের শত্রু নয়, কোন ভিন্ন ধর্মী এই দেশের জনগণ আমাদের শত্রু নয়, খ্রিস্টানরা আমাদের শত্রু নয়, ইহুদিরাও আমাদের এই দেশের অধিবাসী হিসেবে কেউ থাকলে তারা আমাদের শত্রু নয়। কিন্তু যারা আমাদের দেশের ভালোবাসা আর সম্প্রীতির পরিবেশকে নষ্ট করতে চায়, যারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতে চায়, যারা ফেসিবাদের পুনর্বাসন করতে চায়, যারা জালিম, খুনি এবং গুমকারীদেরকে আবারও ফিরিয়ে আনতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমার প্রিয় ভাইরা, আমি শেষ কথা বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার জেগে ওঠার মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, এই বিজয় বাংলাদেশের সকল ধর্ম এবং বর্ণের মানুষের জন্য ঠিক কিনা বলেন? এই বিজয়কে যারা নিঃস্বাদ করতে চায়, এই বিজয়কে ধ্বংস করে যারা আবার খুন আর গুমের নৈরাজ্যের পরিবেশ এই দেশে কায়েম করতে চায়, সেই ইসকনের সন্ত্রাসী কার্যক্রম এই দেশে নিষিদ্ধ করতেই হবে, ঠিক কিনা বলেন? কুখ্যাত সন্ত্রাসীদের লালন পালনকারী হবেন, নাকি এই দেশের আপনার জনসাধারণের নেতৃত্ব দিয়ে দেশকে সংস্কার এবং উন্নয়নের রাজপথে নিয়ে যাবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। অতএব ইসকনকে অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে তাদের সকল কার্যক্রম সহ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই প্ল্যাটফর্ম, সাধারণ আলেম সমাজের প্ল্যাটফর্ম, জাতীয় ওলামা মাশায়েখ আইন পরিষদের প্ল্যাটফর্ম সহ এই দেশের